আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় টানা সংঘর্ষ, ট্যাঙ্ক মোতায়েন ও কারফিউ, নতুন করে উত্তপ্ত রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর গুরুত্বপূর্ণ কুর্দি অধ্যুষিত এলাকায় শেখ মাকসুদ ও আশরাফিয়াতে কুর্দি বাহিনী ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের টানা ৩ দিনের মতো আরও তীব্র আকার ধারণ করেছে। কয়েকদিনের এই সহিংসতার পর এলাকায় সরকারি বাহিনী ও সাঁজোয়া যান ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে, যা বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সংঘর্ষপ্রবণ এলাকা থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায় শহরের ভেতরে সড়ক দিয়ে একটি ট্যাঙ্ক অগ্রসর হচ্ছে এবং চারপাশে অবিরাম ভারী গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুরো এলাকায় কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলেপ্পোর অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর কমান্ডো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আশরাফিয়া, শেখ মাকসুদ, বনি জায়েদ, আল সিরিয়ান, আল হালাক ও আল মিদান এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ কারফিউ জারি করেছে। কারফিউ কার্যকর হয় এসব এলাকায় যান চলাচল ও সাধারণ মানুষের চলাফেরা পুরোপুরি বন্ধ রয়েছে। পাশাপাশি শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকাকে বন্ধ সাময়িক এলাকা ঘোষণা করা হয়েছে এবং এসিডিএফ এর অবস্থানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণাও দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সিরিয়া ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর প্রত্যাহারের পর যেসব এলাকায় সরকারি নিয়ন্ত্রণ এসেছে সেখানে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বেসামরিক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা ঠেকানো। অন্যদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ জানিয়েছে, আশরাফিয়া এলাকার উপকণ্ঠে তাদের বাহিনীর সঙ্গে দামেস্ক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর তীব্র সংঘর্ষ এখনো চলছে। এসডিএফ এর দাবি অনুযায়ী এসব লড়াই অন্তত ১৩ জন সরকারি যোদ্ধা নিহত হয়েছে, ২ জনকে আটক করা হয়েছে এবং ২টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। তারা আরও জানান, প্রতিপক্ষ বাহিনী পিছু হটার মধ্যেই এসডিএফ ইউনিটগুলো এলাকার তল্লাশি ও নিরাপত্তা অভিযান চালিয়ে যাচ্ছে। বেসামরিক হতাহতের বিষয়ে দুই পক্ষের দাবি পরস্পর বিরোধী। এসডিএফ এর ভাষ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের বাহিনীর গোলাবর্ষণে এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অপরদিকে আলেপ্পোর স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছেন, এসডিএফ এর হামলায় ৭ জন বেসামরিক নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। এই ভিন্ন ভিন্ন পরিসংখ্যান পরিস্থিতির জটিলতা ও তথ্যযুদ্ধের বাস্তবতা তুলে ধরেছে। গত ৩ দিন আগে নতুন করে সংঘর্ষ শুরুর পর থেকেই উভয় পক্ষে একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ তুলে আসছে। এর ফলে মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কা করেছে স্থানীয়রা ও মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, এই সহিংসতার পেছনে রাজনৈতিক অচল অবস্থা বড় ভূমিকা রাখছে। সম্প্রতি দুই পক্ষের কর্মকর্তারা তথাকথিত মার্চ চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করলেও কোনো কার্যকর অগ্রগতি হয়নি। উল্লেখ্য, গত বছরের ১০ মার্চ সিরিয়ার অন্তর্বর্তী নেতা আহমদ আল সারা এবং এসডিএফ এর কমান্ডার মাজলুম আবদি একটি চুক্তিতে স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী কুর্দি শাসনের সঙ্গে সংশ্লিষ্ট সব বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানকে ২০২৫ সালের শেষ নাগাদ সিরীয় রাষ্ট্র কাঠামোর আওতায় একীভূত করার কথা ছিল। ২০২৪ সালের ডিসেম্বর মাসে দামেস্কে ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান আহমেদ আল সারা, যিনি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দেন। তবে আলেপ্পোর চলমান সংঘর্ষ ও সামরিক উত্তেজনা সেই প্রতিশ্রুত ভবিষ্যৎ এবং রাজনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।